কিরে বন্ধু, এবার কুরবানি ঈদের প্ল্যান কি তোর? শহর থেকে তো এলি, আমাদের গ্রামে ঈদে কিন্তু অনেক মজা হয়। তুই কি কি চিন্তা ভাবনা করলি আমাকে একটু বললিও না? একা একাই তুই কেন জানি ঘুরে বেড়াচ্ছিস। আরে বন্ধু না, আমার ঈদের প্ল্যান এবার তোকে নিয়েই। তুই এবার যা কিছু করবি আমার করার অনেক ইচ্ছা আছে। তুই শুধু আমাকে এই সময়গুলো বলে দিস, বুঝলি? আচ্ছা, গরুর কি অবস্থা রে? শুনেছি এবার হাটে অনেক গরু উঠবে। তো হাটে অনেক গরু উঠলে তো সমস্যা কি? এটা তো ভালো কথা। আরে না, আমার কোনো সমস্যা না। ইন্ডিয়া থেকে গরু ওঠা বন্ধ, বাংলাদেশের গরুগুলোই এবার হাইলাইট হচ্ছে, বুঝলি? তো এবার গরু যে কিনবো, সে গরুর ব্যবস্থা তো একটা করতে হবে। দেখি কি করা যায়। তো বন্ধু, হাটে গেলে কিন্তু আমাকে ডাক দিবি অবশ্যই। এই 2 দিনে অনেক গরু দেখা হবে, আর এতদিন পর গ্রামে এসেছি, একটু খাওয়াবি না? আরে কি খাবি সেটা বল না আমাকে। তুই যা খেতে চাবি আমি তোকে তাই খাওয়াবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই হলো আমাদের জায়গা। তো তোকে একটা কাজ দিলে তুই করতেও পারিস না। আচ্ছা, শুনলাম কে জানি উট নিয়ে এসেছে, গ্রামে আবার উট কুরবানি হবে। হ্যাঁ, আমি তো তাই শুনলাম রে, গ্রামে নাকি উট কুরবানি হবে। এ তো পুরো মহামারী অবস্থা, সেই ফাটাফাটি লাগবে কিন্তু। আরে উট কুরবানির লাগে ফাটাফাটির কি আছে? উটও প্রাণী, গরু প্রাণী, ছাগলও প্রাণী। 4টা পা হলেই হলো, তোর কুরবানিটা কবুল হতে হবে তো। না, তারপরেও উট কুরবানিতে একটু মজা পাওয়া যায়, বুঝলি? উট কুরবানিটা দেখতে ভালো লাগে, আর আমি তো জীবনে উটই দেখিনি। সেই সৌদি আরবে উট থাকে। তো তুই কি এবার আমাকে একটু হেল্প করতে পারবি? কি বিষয়ে হেল্প? এই যে উট কুরবানি কোথায় হবে না হবে, কখন হবে, কে দিচ্ছে না দিচ্ছে, এগুলা একটু আমাকে বললি আর কি। আমি তো গ্রামে একাই, আর আমার তো কোনো বন্ধু নেই। আরে আমি আছি না, আমি তো তোর বন্ধু, তুই এত টেনশন করিস না। আমি তোকে কালকে সকালের মধ্যে সব কিছু জানিয়ে দেব। তুই উট কুরবানির সময় চলে আসিস। আচ্ছা ঠিক আছে। তুই কি নরেন্দা, উট দেখি ভালোই হয়েছে। এবার উট তুমি কত দিয়ে কিনলে? আমাদেরকে বললেও না, একেবারে উট নিয়ে এলে গ্রামের ভিতরে। এই উট এবার তো গ্রামে পুরো একেবারে কাঁপায় দিবে, বুঝলা? গ্রামের সবাই তো জড়ো হওয়া শুরু হয়েছে। আরে এত কিছু তো শোনার সময় নেই, উট কুরবানি দিব, এটাই হলো শেষ কথা। তুই এত টেনশন করছিস কেন? উটের একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি? আচ্ছা, উটের কি ব্যবস্থা করবা? উটের এত ব্যবস্থা করে লাভ আছে? আরে উট কুরবানি হচ্ছে গ্রামে প্রথমবার, তো ব্যবস্থা করব না? ব্যবস্থা অবশ্যই একটা করতে হবে। তুই কিন্তু সাথে থাকবি। আরে থাকবো থাকবো। তা উট নিল কত? উট নিয়েছে, যা নিয়েছে নিয়েছে, তোর এত কিছু জানার দরকার নেই। তুই ঈদের দিন সকালবেলা উট কুরবানি করব, তুই চলে আসিস। আরও 10-12 জন নিয়ে আসবে, অনেক বড় উট, বুঝলি? এত মাংস আমি একা কাভার করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আসবো। তো উটের মাংস কিন্তু খেতে অনেক মজা, বুঝলে? উটের মাংস কিন্তু আমাকে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, দিব দিব, এত টেনশনের কি আছে? তুই সময় মতো চলে আসিস। আর এত কথা বাড়িয়ে লাভ নেই, হাটের বেলা হয়েছে, চল যাই। আচ্ছা তাই চলো, যাই যাই। কে জানে এবার আমাদের গরুটা কুরবানি হবে কি না, বিক্রি হবে কি না। এত আশা করে বাবা পাললো, গরুটা বিক্রি হলে এবার ঘরের চালগুলো দেওয়া যেত। ব্যা ব্যা ব্যা। থাক, তুই আর হাম্বা হাম্বা করিস না। তোকে বিক্রি করে এবার আমরা ঘরের চালটা দিব। বৃষ্টি এলে তো কিছুই দেখা যায় না, কিছুই থাকা যায় না। তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি বড় হ, বুঝলি? বেশি করে খা, আর এইভাবে ঘুরে বেড়াবি না। এমনিতেই অবস্থা খারাপ, চোর দিয়ে ভরে গেছে এলাকা। যদি চুরি হয়ে যাস তাহলে আমরা টাকা কোথায় পাবো? তাড়াতাড়ি তোকে বিক্রি করে আমরা এবার ঘরের চালটা দিব। বাবা যে কোথায় গেল দেখি, তুই এখানে থাক, আমি বাবাকে ধরে আনি। কোথায় যে গেছে বাবা? ব্যা ব্যা। গ্রামের একমাত্র সুন্দর গরু তুই, তারপরে সারাদিন ম্যা 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 করিস। তো লজ্জা করে না? আর এত খাওয়াই, খাওয়াগুলো যায় কোথায়? তোকে একটু বড় হইতে হবে, বুঝলি? এ কি মা, তুমি এই গহীন জঙ্গলে কি করছো? তোমার তো বাসায় থাকার কথা, তুমি কোনো কথাই শুনছো না। সামনে ঈদ, তোমাকে বাসা থেকে বের হইতে মানা করেছি আমি।
এ কি বলছো বাবা, আমি বাসা থেকে বেরোবো না? আমাদের গ্রামে ঈদ লেগেছে, আমাদের গ্রামে নাকি উট এসেছে, সেই উট দেখার জন্যই আমি বের হয়েছি। এখন তুমি যদি আমার সঙ্গে এমন করো, আমি কিন্তু বাসায় থাকবো না। আরে না না, তোকে বাসায় না থাকতে কে বলেছে? তুই বাসায় থাকবি, পড়াশোনা করবি। তোর এত গরু দেখতে যাওয়ার ইচ্ছা কেন? আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, তোকে কি আমি কোনোভাবে কথা দিয়ে বুঝাইতে পারবো না? তুই কি আমার কোনো কথাই শুনবি না? আমরা কুরবানি দিচ্ছি না, এবার আমরা অলরেডি গরু বিক্রি করছি। আর এলাকায় উট উট করে কুরবানি হচ্ছে, তো তোর কি? মানুষ কুরবানি করবে তো তোর কি? এ কি, আমি একটু দেখতে যাবো না? না, তুই দেখতে যাবি না। মানুষের জিনিস দেখা তো ঠিক না। তুই এখন বড় হয়েছিস, কদিন পর তোর বিয়ে দিব। তুই শোন, তুই তাড়াতাড়ি বাসায় চলে যা, এই জঙ্গলে জঙ্গলে ঘোরার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আপনি কোথা থেকে আসলেন? আমাদের এলাকায় তো উট কুরবানি হবে এবার, আপনি কিছু জানেন? বাহ, বেশ তো, আমি তো কিছুই জানি না। কি বলো? আমি তো আসলাম তোমাকে পড়াতে। ঈদের আর কয়টা দিন বাকি, তুমি তাড়াতাড়ি তোমার সিলেবাসগুলো কভার করো। সিলেবাসগুলো কভার করে তুমি আমাকে জানাও। আর এইভাবে বসে থাকলে হবে না, পড়াশোনা করতে হবে বিল্টু। স্যার, আমি তো পড়াশোনা করি, আপনি তো আমাকে পড়ান না। হা 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 হা। আমি তোমাকে পড়াই না মানে? তুমি আমাকে পড়াও। তুমি এরকম করলে হবে? তুমি তাড়াতাড়ি পড়াশোনা শুরু করো ভাইয়া, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। তোমার বাবাকে আমি কি জবাব দিব? স্যার, আমার বাবাকে কোনো জবাব দিতে হবে না, জবাব সব আমাকেই দিয়ে, আপনাকে তো কিছুই বলে না। মারগুলো তো আমিই খাই। মার তুমি খাও তোমার দোষে, দোষটা কি আমার? আচ্ছা স্যার, আপনি কি জানেন আমাদের এলাকায় উট কুরবানি হচ্ছে? হ্যাঁ শুনলাম তো। তো উট কুরবানি নিয়ে তো মাথা ঘামাঘামি কি আছে? এত মাথা ঘামাঘামি করে কিছু নেই, এটা ছোট্ট একটা জিনিস। স্যার, আমি কিন্তু এবার উট কুরবানি আপনার সঙ্গে দেখব। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা বাবু, এবার নাকি এলাকায় উট কুরবানি হচ্ছে, তুই কিছু জানিস? হ্যাঁ আমি তো জানি উট কুরবানি হচ্ছে, তো তোমার কি? এলাকায় উট কুরবানি হবে, সমস্যা কি? তুমি পাড়া প্রতিবেশী, তোমরা তো প্রতিবার গরু কুরবানি দাও, আমাদের গরুটা তুমি নিবে? তোমার বাবাকে এত বললাম আমাদের গরুটা নিন, কিন্তু তোমার বাবা তো নিল না। নিলে আমাদের ঘরের চালটা হতো। আচ্ছা, আমি তো অত কিছু বুঝি না বুঝলেই, আমি তো অত কিছু জানিও না। যাই হোক, উট কুরবানি হচ্ছে, তুই কিন্তু আমাকে একটু নিয়ে যাস। হ্যাঁ আপু, অবশ্যই নিয়ে যাব। ঈদের দিন সকালে ঈদগাহ মন্দিরের পাশে আমাদের বিশাল বড় উট কুরবানি হবে বুঝলে, সে এক মহা মজলিস বসবে। সবাই তো গ্রামের একাকার অবস্থা। তো তুমি গেলে আমারও ভালো হয় আপু, তোমার দোহাই দিয়ে আমি একটু বাসায় বাঁচতে পারি। তো আমি তাহলে তোমাকে সকালে ডেকে নিয়ে যাব। আর শোনো, ঈদের দিন আমার সালামিটা কিন্তু রেডি রেখো। আমার সালামি 100 টাকা যেন আমি পেয়ে যাই। আরে পাবি পাবি। না, অত কথা বাদ, পাবি পাবি বলে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাস। স্যার, কি অবস্থা আপনার? আপনাকে তো দেখাই যায় না, আপনি যে এইবারের সন্তান, আপনাকে কি একটু হাটে নিয়ে যেতে পারবো না আমি? বাবা, আমি কেন হাটে যাব? হাটে যাওয়ার জন্য তো চাকর বাকর আছে। আরে চাকর বাকর আছে চাকর বাকরের জায়গায়, তুমি ঘরের সন্তান হয়ে তুমি গরুটা দেখে শুনে কিনবে না? এটা কোনো কথা হলো? তোমার কি কি সমস্যা কি তোমার? তুমি গরু দেখলে সমস্যা কি? আরে না বাবা, আমার ফ্রেন্ডরা কেউ এই গরু হাটে টাটে যায় না, আমি এইসব নোংরার মধ্যে যেতে পারবো না। তুমি বরং 2টা চাকর বাকর দিয়ে গরুটা কিনে এনো। হায় আল্লাহ, কি সন্তান জন্ম দিয়েছে আমি! এসব বললে কি হবে? আমাদের বাসার কত বড় একটা সিস্টেম রয়েছে, কত বড় আয়োজন করি আমরা। আর এবার কুরবানি হচ্ছে গরু না উট, বুঝলে? আমি উট নিয়ে এসেছি। কি বলো বাবা, সত্যি তুমি উট আনছো? তাহলে তো যেতেই হয়। আচ্ছা, উটটার দাম কত পড়লো? উটের দামটা বড় কথা না, তুমি উট দেখতে যাবে এটাই বড় কথা। ওকে ফাইন। বাবা রে, কোথায় উঠে গেলুম রে? গরুর গুঁতো খেয়ে আমি এই শহরে যে এলুম, গরু তো আমাকে আসমানে পাঠিয়ে দিয়েছে। কোথায় হাঁটছি, মাথা টাথা ঘুরছে, কি করব কিছুই তো বুঝতে পারছি না। ব্যা ব্যা, শূন্যের উপর হাঁটছি রে বাবা, গরু আমাকে কোথায় পাঠিয়ে দিল? এ তো মহামারীতে বললাম। বাবা রে, আমি আর কোনোদিন তোকে মারবো না, তুই আমাকে একটু নামা, তোর মাথার উপর থেকে নামা, আমাকে একটু নামিয়ে দে বাবা, আমাকে একটু নামিয়ে দে। ব্যা বা, এই গরু নিয়ে মহা মুশকিলে বললাম বাবা, ভগবান আমাকে একটু রক্ষা করো। এই কুরবানির ঈদে এই গরুকে কোথায় বিক্রি করব আমি? আরে আমার টাকাটা দিয়ে যা, আমার টাকাটা দিয়ে যা। আরে দেবো দেবো, টাকা দেবো, টাকা নিয়ে তো টেনশন করছো কেন? টাকা কোনো সমস্যা না বুঝলে, টাকা তো আমার লাগবেই রে, সামনে ঈদ, ঈদে তো টাকাটা খুবই দরকার। আরে এত টেনশন করো না তো, গরু বিক্রি হলে টাকা দিয়ে দিব, এত টেনশন করার কি আছে? আর তুমি টাকা নিয়ে কি করবে শুনি? এত টাকা তোমার,
আরে টাকা দরকার আছে, তুই আমাকে টাকাটা কালকেই দিস। হ্যাঁ হ্যাঁ, দিব দিব। তো কোথায় চললি হর হর করে? ওই যে উট কুরবানি হবে বড় বাড়িতে, ওখানে কথা বলতে যাচ্ছি, দেখি কষার কাজটা পাই নাকি। কষার কাজটা পেলে এবার ঈদ হবে ফাটাফাটি, বুঝলে? আচ্ছা তাই যা তাই যা, কিন্তু ভাই আমার ঈদের আগে টাকাটা আমাকে দিয়ে দিস। ঈদের আগে যদি টাকা না পাই তাহলে আমি অনেক বিপদে পড়বো রে। আরে দিব দিব, এত টেনশন করার কিছু নাই। পারলে তুমিও চলো আমার সঙ্গে উট দেখতে। আরে উট আমি দেখেছি। তো ঠিক আছে, আমি গেলাম গেলাম, আল্লাহ হাফেজ। তো কি খবর, তুমি কি এবার শহর থেকে গ্রামে যাবে না? আমাদের এবার উট কুরবানি হচ্ছে, বুঝলে? আমি এসব উট টুট কুরবানি টুরবানি এত পছন্দ করি না। আমি ঈদের দিন একটু সাজবো গুজবো ঘুরবো, আমার এটাই আমার ঈদ। আরে এবার উট কুরবানি হচ্ছে, বুঝলে? পুরো গ্রামে মাথামাতি পড়ে গেছে। বাবা আমাকে কালকে বলার পর আই এম সো এক্সাইটেড। আরে এত এক্সাইটেড ওর কিছু নেই, তুমি যাও, আমি গ্রামে যাবো না। আরে গ্রামেই চলো, গ্রামে একটা উট দেখবে কুরবানি হলে পুরো গ্রাম ভেঙে আসবে। মাংস বিলি করবো, কত আনন্দ হবে, নদীর পাড়ে ঘুরবো। আমারও তো ঘুরে টুরে শখ নেই, তুমি যাও। আরে তোমাকে দেখি কোনোভাবেই বোঝানো যায় না, সারা জীবন আমার সাথে ঝগড়া করেই কাটালে। তুমি কি ঠিক হবে না? তোমার সঙ্গে কথা বলে আমি কোনোদিন পারি না। একটা কথা বললাম তোমাকে, তুমি কথাটাও শুনতে যাচ্ছ না কেন? তোমার কুরবানি দিলে সমস্যা কি? চলো না আমরা যাই, আমরা একসাথে ঘুরবো ফিরবো, বাবার সঙ্গে তোমাকে কথা বলাই দিব। না না, আমি এসব পারবো না, তুমি চলো, যাও তুমি যাও। আরে মহা মুশকিল তো। কি দাদা, এবার কি বাসের টিকিট পাইছেন? না রে ভাই, বাসের টিকিট পাই নাই। এবার কুরবানি যে কি হবে কিছুই বুঝতে পারছি না। ঈদে তো বাসায় কথা দিলাম বাসায় যাব। বাসের টিকিট লাগলেই আপনি আমাকে বলবেন, বুঝছেন? কোনো সমস্যা নেই। কোন দিক দিয়ে যেতে হবে, কি দিয়ে যেতে হবে, সব কিছু আপনাকে আমি বলে দেব। কথাবার্তা বলার সময় নেই, চলেন যাই। আরে বাসের টিকিট না পেলে কেমনে যাব? আরে টিকিট না পেলে আপনি হেঁটে যাবেন নাকি? টিকিট না পেলে ট্রেনে যাব, ট্রেনে না পেলে প্লেনে যাব। ঈদ তো করতেই হবে। এই শহরে আপনি ছাড়া কে আছে ভাই? আমার একটা টিকিট ম্যানেজ করে দেন। আরে টিকিট তো পাওয়াই যাচ্ছে না। টিকিট পেতে গেলে অনেক ঝামেলা, বুঝলেন? আপনি একটা কাজ করেন, আপনি আমার নাম্বারটা রাখেন। কালকে ভোর 5টায় ট্রেন। ওই 5টার সময় ব্যাগ ট্যাগ যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা শহরের দিকে রওনা হব। ঠিক আছে ভাই, আপনি আমার খুব উপকার করলেন। কিন্তু শুনেন ভাই, যদি টিকিট না পাই আমি কিন্তু দাঁড়িয়ে স্ট্যান্ডিংয়ে যাইতে পারবো না। আমার কিন্তু সমস্যা হয়, বুঝলেন? আরে কি অবস্থা, অফিস তো সব বন্ধ হয়ে গেল। কি বাসা টাসা যাবি না? না বন্ধু, বাসায় গিয়ে আর কি করব? ঈদ এবার আমি ঢাকা শহরেই করব। আরে ঢাকার ঈদ করার মজা আছে নাকি? চল তুই আমার গ্রামে ঈদ করবি। আমার বাবা এবার উট কুরবানি দিচ্ছে, বুঝলি? বাপ রে, উট কুরবানি দিচ্ছে, তোর গ্রামে যাব তুই বলছিস? আরে হ্যাঁ হ্যাঁ চল, অনেক মজা হবে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, বুঝলি? সবাই একসাথে থাকে। আর উট কুরবানি হবে এবার, সবাই এক্সাইটেড, সবাই আসছে শহর থেকে। আচ্ছা বন্ধু, তোর ওখানে আমি গেলে তোদের সমস্যা হবে না? আরে কি সমস্যা, আমার এমনি রুম ফাঁকা পড়ে থাকে, 7-8টা রুম ফাঁকা। গত ঈদেও তো কত গেস্ট এসছে, তো তুই আমার বন্ধু হয়ে ওখানে যাবি না? আচ্ছা ঠিক আছে, তুই যখন বললি তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। চল যাই। সত্যি যাবি? সত্যি গেলে আমি তাহলে লঞ্চের টিকিটটা তাহলে বুকিং দিয়ে দেই। আরে না লাগবে না, তুই আমার সঙ্গে গাড়িতে যাবি।